ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর বাঁধের ভাঙন নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন প্রতিনিধি নজরুল ইসলাম রঞ্জু। নজরুল, জলাবদ্ধতায় ফেনী শহরের এখন কি অবস্থা দেখছেন, পাশাপাশি সার্বিক পরিস্থিতি কেমন রয়েছে এবং পানিবন্দী যারা রয়েছেন তাদের কাছে আসলে ঠিকমতো সহায়তা পৌঁছাতে পারছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। রাজিয়ার, আপনি যেমনটি বলছিলেন, ফেনীতে যে জলাবদ্ধতা হয়েছিল এটি কমতে শুরু করেছে। এর মধ্যে কিছু নিম্নাঞ্চল বাসাবাড়ি রয়েছে, ওগুলোতে এখনও পানি রয়েছে। আর অপরদিকে ফেনীর কুলকাজি পরশুরামে সিলোনিয়া, কহুয়া ও মুহুরী নদীতে 15টি অংশে বাঁধ ভেঙে গিয়েছে। বাঁধ ভেঙে যাওয়ার পর কুলকাজি পরশুরামের প্রায় 15টি গ্রাম প্লাবিত হয়েছে। এখানকার মানুষ খুব কষ্ট করতেছে। এখানকার স্থানীয়দের অভিযোগ, তারা এখন পর্যন্ত কোনো শুকনো খাবার বা কোনো সহযোগিতা কিছুই পাননি। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে যে তারা পানির যে স্রোত, এই স্রোতের কারণে যে 15টি স্থানে ভাঙন দেখা দিয়েছে ওখানে সংস্কার করতে পারতেছে না। পানি কমার সাথে সাথে এই বাঁধগুলি সংস্কার করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কুলকাজি পরশুরামে 131টি আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এখানে কিছু কিছু মানুষ আশ্রয় নিয়েছে। এ ছিল ফেনীর কুলকাজি পরশুরামের বন্যার পরিস্থিতি সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে পানিবন্দী মানুষের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম রঞ্জু।